যুবকদের জন্য প্রথম কথা, প্রিয় ভাইয়েরা দেখেন, আপনার যদি মনে হয় যে বাংলাদেশে থাকলে আপনি টাকা কামাই করতে পারবেন না, বিদেশে যাওয়া লাগবে, লন্ডন, আমেরিকা, কুয়েত, কাতার, লন্ডন, আবুধাবি, যেখানেই হোক আপনি যান, তবে ক্যারিয়ারটা কোনো মেয়ের জন্য নষ্ট করে দিবেন না, মেহেরবানি করে। আরে যেই মেয়ে তোমার ছেঁকা দিয়ে ব্যাখ্যা করছে, তুমি প্রতিষ্ঠিত হয়ে যাও না, তুমি টাকার মালিক হয়ে যাও না, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছন লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আর যদি টাকা পয়সা কামাই না করো, একদিনের সময় আসবে বলবা, চাচা বাড়ি ঘর সাজো না কেন, হেনা কোথায়? আর চাচা বলবে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। এজন্য সময় থাকতে টাকা কামাই করো। পকেট ভর্তি টাকা থাকলে আশেপাশে আই লাভ ইউ বলার মানুষের অভাব হবে না। আর পকেট যখন ফাঁকা হয়ে যাবে, ঘরের আপন বউটা তখন পর হয়ে যাবে। এজন্য আমি মাঝে মাঝে বলি মজা করেই, जब जेब में पैसा होता है तो पराए भी अपने हो जाते हैं, और जब जेब में पैसा नहीं होता तो अपने भी पराए हो जाते हैं। পকেট ভর্তি টাকা থাকলে আই লাভ ইউ জান, তোমাকে আমি ভালোবাসি। আর যখন দেখবা পকেটে টাকা নাই, খুবই মাফ করে দিও, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু হবে না। আমার আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এটা বিয়ে ঠিক নয়, এটার নাম টাটকা বাটপারি ব্যাটার অপশনের নামে। যুবক ভাই, এক নম্বর উপদেশ, আজ থেকে হালাল ভাবে সবাই বেশি বেশি ইনকাম করবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? না, এটা যুবকদের সাউন্ডে ইনশাআল্লাহ হয় নাই, বলেন সবাই আবার ইনশাআল্লাহ। দুই নাম্বার কথা, এখন রাত বাজে 10:56 আমার ঘড়ি অনুযায়ী। আমার আসার পরে আমি 12 মিনিট এখানে বসেছিলাম, এটা কোনো দোষ ধরছি না। আমি আগামীতে যখন আল্লাহ আমাকে অনেক উঁচুতে নিয়ে যাবেন, এটা আমার দিলের নিয়ত, এটা কোথাও বলি না, আজকে বলে ফেলছি আপনাদের সামনে। আমার মাহফিলের সিস্টেম হবে রাত 9টার মধ্যে মাহফিল ক্লোজ হয়ে যাবে। কেন বলছি, আপনারা হয়তো বিরোধী হতে পারেন আমার কথা, বাট আমি আমারটা বলছি, বাট স্বাধীনতা যেহেতু আমার আছে। কারণ হলো, যত রাত জেগে মাহফিল করবেন দেখবেন ফজরটা মিস হয়ে যাবে। সত্য কথা, সত্য কথা। আরে আমি আসিফ ফজর এত ওয়াচ করি, মাঝে মাঝে আমার ফজর মিস হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমার যখন ফজরটা, আমার ঘুম ভাঙে না, ঠাস করে ঘুম ভাঙে। আমার সাথে এটা হয়েছে এবং এই সিজনেও হয়েছে। আমি দেখি যে ভোর হয়ে গেছে, আলো হয়ে গেছে, আমার ঘুম ভাঙে না, এত ক্লান্ত থাকে শরীর। তখন ভাবি যে আমার এই ওয়াজতে উম্মতের কি লাভ হবে, যেই ওয়াজ করে আমার ফজরটা মাঝে মাঝে মিস হয়ে যায়। এজন্য আমাদের উচিত হচ্ছে মাহফিলের ট্রেন্ড, ট্র্যাডিশন, সিস্টেম চেঞ্জ করতে হবে। 9টার মাঝে মাহফিল ক্লোজ, 10টার মধ্যে মানুষ ঘুমিয়ে যাবে, 4টার সময় অ্যালার্ম দিবে, তাহাজ্জুদটাও পড়বে, ফজরটাও জামাতে আদায় করবে, ঠিক কিনা বলেন? যুবকদের জন্য আমার সেকেন্ড নসিহত, তোমরা এই দেখো, তোমাদের পায়ে আমার হাত, পায়ে রাত জাগা অভ্যাস বন্ধ করে দাও। রাত জাগবা না, তোমাদের পায়ে হাত রেখে বলছে, এই দেখো, আমাকে দেখো, এটা হচ্ছে আমার বাধ্যতা, প্রফেশন, তাই আমি রাত জাগি, নয় আমি এশার পরে ঘুমাই যাই, রাত আমি জাগি না। এর কারণ কি দেখেন, খুব ভালো করে দেখেন। যারা রাত জাগে আর যারা রাত জাগে না, এই দুইজন ব্যক্তির মাঝে গবেষণা যারা করেন, সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী যারা, তারা একটা স্ক্যান করেছেন, এটার নাম হচ্ছে এমআরআই স্ক্যান। এই পরীক্ষার পরে তারা দেখতে পেয়েছে, যারা রাত জাগে আর সকালবেলা দেরি করে ওঠে, আর যারা রাত জাগে না, ভোরবেলায় খুব দ্রুত উঠে, তাদের মাঝে একটা গবেষণা হয়ে দেখা গেছে যে মানুষের মস্তিষ্কের যে অংশটা মানুষের চেতনা জাগাতে সহযোগিতা করে, যারা রাত জাগে বেশি, এদের এই চেতনার অংশটা ব্রেইন থেকে ডিসকানেক্ট হয়ে যায়। তারা যখন পরীক্ষা চালিয়েছে দুইজন ব্যক্তির মাঝে, একজন হচ্ছে সে যে রাত জাগে, আর একজন হচ্ছে সে যে রাত জাগে না, দুইজনকে কাজে লাগিয়ে দিয়েছে। সকাল 8টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত উভয়ে কাজ করেছে। তো যে রাত জাগে বেশি, তার ক্ষেত্রে রেজাল্ট আসছে, সে কাজ করতে গিয়ে ঝিমিয়েছে, কাজে মনোযোগ পায় নাই, অ্যাক্টিভ ছিল না। তাহলে বোঝা যাচ্ছে, রাত যদি আপনি জাগেন বেশি, আপনার ব্রেইনের অ্যাক্টিভিটি লেভেল কমে যায়,
কাজে মনোযোগ থাকে না, ঘুম ঘুম ভাব লেগে থাকে, কাজের দক্ষতা থাকে না, উৎফুল্লতা থাকে না, বরং যারা রাত আগেই ঘুমিয়ে যায় আর তাহাজ্জুদে উঠে যায় তাদের পুরো জীবনটাই বরকত দ্বারা ভরপুর হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআন কি বলছে দেখেন, কোরআন বলছে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলছেন আমি দিনকে বানিয়েছি কাজের জন্য আর রাতকে বানিয়েছি আরামের জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ক্যান্সার বিষয়ক গবেষণা বিভাগ, নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফর এজেন্সি রিসার্চ অন ক্যান্সার, এটার তথ্য অনুযায়ী তারা তথ্য দিয়েছে সূর্য যখন থাকে না তখন মানুষের দেহে মেলাটোনিন নামে একটা হরমোন তৈরি হয়, আলো না থাকলে এই হরমোনটা তৈরি হয় না। তো যখন মানুষের দেহে এই হরমোনটা তৈরি হয় না তখন টিউমার বেড়ে যায়, ক্যান্সার হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এবং সায়েন্স বলছে যারা রাতের বেলা আগে আগে ঘুমিয়ে যায় তাদের এই মেলাটোনিন হরমোনটা খুব সুন্দরভাবে তৈরি হয়, ফলে তাদের ব্রেন টিউমার হয় না, ক্যান্সার হয় না, শরীরটা সুস্থ থাকে, অ্যাক্টিভ থাকে, সতেজ থাকে, কাজে মনোযোগ থাকে। ঠিক কিনা বলেন? কয়েকটা হাদিস বলে শেষ করছি। আল্লাহ রসুল বলেছেন, আগে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই সিলেটের ভাইরা, রিজিকের সবাই বরকত চান কি চান না? এত আস্তে কেন? বলেন সবাই চাই কি চাই না? টাকায় বরকত সবাই চাই কি চাই না? কাজের মধ্যে মনোযোগ আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ রসুল বলেছেন তোমরা আগে আগে ঘুমিয়ে যাও, আগে আগে উঠে যাও, অন্যরা যেই রিজিক পাবে তাদের চাইতে অধিক রিজিক আল্লাহ তোমাকে বাড়িয়ে দান করবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এজন্য আজ থেকে রাত জাগবেন না আগে আগে ঘুমায় যাবেন। বুঝি নাই তো, রাত জাগবেন না আগে ঘুমায় যাবেন। আল্লাহ সবাইকে আগে ঘুমানোর তৌফিক দান করুক এবং তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন।